খালাই হেডার কেকু। বৃহস্পতিবারও এলেন না কাকু, এই নিয়ে চতুর্থবার হাজিরা এড়ালেন কোর্টে নাছোড় সিবিআইও। সিবিআইয়ের হাতে গ্রেফতার হতে পারেন আশঙ্কা করে কাকু আগাম জামিনের আবেদন জানান হাইকোর্টে। এর মাঝে তাকে হেফাজতে চেয়ে সিবিআই নিম্ন আদালতে আবেদন জানায়। কিন্তু কাকু হাজিরা দিলেন না। বৃহস্পতিবারও আদালতে হাজিরা দিলেন না কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি মামলায় তাকে হেফাজতে চেয়ে নতুন করে আবেদন জানিয়েছে সিবিআই। কাকুকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু বৃহস্পতিবারও আদালতে জানানো হল কাকু অসুস্থ, তাই তাকে হাজির করানো যায়নি। বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন। সেখানকার হাসপাতালেই তার চিকিৎসা চলছে। এই নিয়ে পরপর চতুর্থবার কাকু হাজিরা এড়ালেন। সিবিআইয়ের হাতে গ্রেফতার হতে পারেন এই আশঙ্কা করে কাকু আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই মামলা এখনও বিচারাধীন। এর মাঝেই তাকে হেফাজতে নিতে চেয়ে বিচার ভবনে আবেদন জানায় সিবিআই। সেই আবেদন মঞ্জুর করে আদালত। কাকুকে বৃহস্পতিবার আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে বুধবার আবার বিচার ভবনে আবেদন জানান কাকুর আইনজীবী সেলিম রহমান। বৃহস্পতিবার সেই সংক্রান্ত শুনানিতে তিনি জানান তার মক্কেলের একটি মামলা হাইকোর্টে চলছে। গতদিন উচ্চ আদালতের বিচারপতি মৌখিকভাবে জানিয়েছিলেন এখন সিবিআই কিছু করবে না। কিন্তু তার মাঝেই সিবিআই আবার নিম্ন আদালতে কাকুর হাজিরার জন্য আবেদন করেছে। সিবিআইয়ের আইনজীবী জানান হাইকোর্টের নির্দেশে এমন কিছু ছিল না যেখানে বলা হয়েছে নিম্ন আদালতে মামলার শুনানি চলবে না। সেই কারণেই তারা নতুন করে কাকুর হাজিরার জন্য আবেদন করেন এবং তা মঞ্জুর হয়। সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক জানান উচ্চ আদালতের এমন কোনো নির্দেশের কথা তারও জানা ছিল না। কাকুর আইনজীবী এরপর জানান নির্দেশে না বললেও উচ্চ আদালত মৌখিকভাবে জানিয়েছিল সিবিআই কোনো পদক্ষেপ করবে না। কাকুর আইনজীবীর বক্তব্য শুনে সিবিআইয়ের আইনজীবী বলে ওঠেন যা মনে হচ্ছে ওরা এই দুর্নীতির তদন্ত করতেই মানা করছেন। উত্তরে কাকুর আইনজীবী বলেন একদমই না। নিয়োগ মামলায় ইডির হাতে আগেই গ্রেফতার হন সুজয় কৃষ্ণ। তাকে শোন অ্যারেস্ট আগেই গ্রেফতার হওয়া অভিযুক্তকে পুনরায় গ্রেফতার করতে চায় সিবিআই। ইডির পর তারাও কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। কিন্তু শোন অ্যারেস্ট না করলে তা সম্ভব নয়। নিম্ন আদালতের বিচারকও জানিয়েছেন সশরীরে হাজিরা না দিলে কাউকে হেফাজতে নেওয়া যাবে না। ফলে কাকুর সিবিআই হেফাজত নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। এর আগে একাধিকবার হাজিরা এড়ানোর পর জেল কর্তৃপক্ষ কাকুর মেডিকেল রিপোর্ট আদালতে জমা দিয়েছেন। তাতে বলা হয়েছে কাকুর পেটে ব্যথা এবং তিনি দুর্বল, তাই আদালতে সশরীরে হাজিরা দিতে পারছেন না। বৃহস্পতিবারও একই কথা জানানো হল। অন্যদিকে বৃহস্পতিবার আদালতে হাজির করানো হয়েছিল নিয়োগ মামলায় সিবিআইয়ের হাতে কিছুদিন আগে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রমোটার সন্তু গঙ্গোপাধ্যায়কে। তার আইনজীবী জামিনের আবেদন জানান। তিনি জানান গত 2 বছরে অন্তত 1-0 সন্তুকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। তিনি বরাবর তদন্তের সহযোগিতা করেছেন। তবে এখন কেন বলা হচ্ছে তিনি জামিন পেলে তদন্তের ক্ষতি হবে? প্রশ্ন তোলেন সন্তুর আইনজীবী। সন্তুর কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়েছে। ফলে যে কোনো শর্তে জামিনের আবেদন জানান আইনজীবী। সিবিআই অবশ্য সন্তুর আবেদনের বিরোধিতা করেছে। তারা জানিয়েছে সন্তু যাদের থেকে টাকা তুলেছেন তাদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। এই মুহূর্তে তিনি জামিন পেলে তদন্তে ক্ষতি হতে পারে। সন্তুকে আরও 1-4 দিন জেল হেফাজতে রাখা হোক আবেদন জানিয়েছে সিবিআই।